সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে গড়ে তুলব। এ বিষয়ে আসলে অনেকগুলো পয়েন্ট রয়েছে। আমি এখানে সংক্ষিপ্তভাবে আরো কিছু পয়েন্ট এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে আজকে আমাদের সন্তানেরা বিভিন্ন স্লোগান দিচ্ছে ইহুদি খ্রিস্টানদের পক্ষ নিয়ে। যেমন একটি স্লোগান বর্তমানে প্রসিদ্ধ স্লোগান, তা হলো যে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি। একজন পিতামাতার উচিত হবে তার সন্তানকে অবশ্যই ইসলাম সম্পর্কে সঠিক বুঝ দেওয়া। এটা অবশ্যই তাকে শিক্ষা দিতে হবে ছোট থেকেই, যে তুমি কোনো সময় ইসলামকে ভুল বোঝার চেষ্টা করবে না। ইসলাম যা কিছু বলেছে সবকিছু সঠিক, হয়তোবা এটা তোমাকে বুঝতে সময় লাগবে। অতএব কোন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কোন মুসলিম যুবক, কোন মুসলিম সন্তান এই স্লোগান দিতে পারবে না, বলতে পারবে না যে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি। বর্তমানে আমাদের ছেলেরা বেশি আধুনিক হওয়ার কারণে, বেশি আপডেট হওয়ার কারণে আজকে বিশেষ করে ভার্সিটি কলেজের ছেলেরা তারা বলছে এবং মেয়েরা বলছে, এবং ইউরোপের যারা পাঁচটা গোলাম যে সমস্ত সংস্থা রয়েছে তাদের একটি বক্তব্য, তা হলো যে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি। সম্মানিত উপস্থিতি, ইসলাম নারীদেরকে পুরুষের চাইতে বেশি অধিকার দিয়েছে এবং ইসলামী নারীদেরকে প্রকৃত স্বাধীনতা দিয়েছে। আমি সংক্ষিপ্ত ভাবে বলছি যে যে ইউরোপ বা আমেরিকা বলছে, ইউরোপের আমেরিকা যারা বলছে যে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি, তারা অনেক স্বাধীনতা দিয়েছে, কিন্তু স্বাধীনতা দেওয়ার পরে নারীরা কি পেয়েছে এটা তাদের কাছে আমাদের প্রশ্ন। আজকে এ পর্যন্ত আপনার বিশ্বের সবচাইতে ইউরোপে আপনার বেশি নারী ধর্ষিত হয়েছে কারা? নারীরাই হয়েছে। এখন ইউরোপ যাচ্ছে যে প্রথা আমরা চালু করেছি, যে ব্যবস্থা চালু করেছি এখান থেকে ফিরে আসার, কিন্তু ফিরে আসার মতো কোনো তারা পথ খুঁজে পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তারা বলছে যে নারীদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি এবং নারীকে স্বাধীনতা দিয়ে উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছি, অথচ ইউরোপে সবচাইতে নিম্ন কাজ করে নারীরা। সম্মানিত উপস্থিতি, যখন আজকে এই নারী স্বাধীনতার নামে মেয়েদের কাছে মাঠে নামানো হয়েছে, এগুলোর কয়েকটি স্তর রয়েছে, এই সবগুলো স্তর বাস্তবায়নের মাধ্যমে তারা আজকে মুসলিম মেয়েদেরকে মাঠে নামিয়েছে। আপনারা জানেন কামাল পাশা, যে আপনার বিশ্ব যে মীর জাফর, আপনার তার কথা আপনারা ভালো করে জানেন, সে নারীদেরকে স্বাধীনতার নামে মেয়েদেরকে আপনার সংসদে নিয়ে গিয়েছিল। এছাড়াও মুসলিম মহিলারা বিভিন্ন দেশে গিয়ে তারা আজকে নারী স্বাধীনতার নামে পর্দাকে আপনার বোরকাকে ছুঁড়ে ফেলছে এবং বলছে আজ থেকে কোনোভাবে পর্দার যে বোরকা পরিধান করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এছাড়াও ইউরোপের তৈরি হওয়া কিছু স্কলার রয়েছে, তারা বলছে মুসলিমরা যে পর্দার কথা বলছে এই পর্দার সাথে ইসলামের কোনো আপনার সম্পর্ক নেই। এভাবে ইউরোপেরা বিভিন্ন ষড়যন্ত্র করে তারা মুসলিমদের বিরুদ্ধে কাজ করছে। আমাদের মুসলিম নারী পুরুষদের সকলের উচিত হবে যে তাদের ধোঁকায় পতিত না হয়ে কোরআন সুন্নাহ থেকে ফিরে যায়, এবং আমাদের সন্তানেরা কলেজ ভার্সিটি থেকে কি করছে এই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। আপনারা বর্তমানে দেখেছেন যে আন্দোলনটি হয়েছে, আন্দোলন সম্পর্কে আমি কোনো কথা বলছি না, তবে আন্দোলনের কিছু ছবি ভাইরাল হয়েছে। আপনারা জানেন সেখানে নারী পুরুষ একসঙ্গে ড্যান্স দিচ্ছে, একসঙ্গে নাচানাচি করছে, তাও গেঞ্জি এবং প্যান্ট পরে। একজন মুসলিম নারী কিভাবে এভাবে অন্য পুরুষের সঙ্গে গান গাইতে পারে আর নাচতে পারে? শুধু এখানে নয়, অন্য আন্দোলন করেন আর আপনার অন্য স্থান বলেন, যে স্থানগুলো আজকে অবৈধ কাজ সংগঠিত হচ্ছে, সেই স্থানগুলোতে তারা যা ইচ্ছা তাই করছে। এটা কোনো মুসলিম নারী এবং পুরুষের উচিত নয়। অতএব আমাদেরকে এ বিষয়গুলো অবশ্যই বর্জন করতে হবে। তো যে কথা বলছিলাম, যদি কেউ বলে থাকে যে সম অধিকার বাস্তবায়ন করতে হবে, সম্মানিত উপস্থিতি, আমার প্রথম প্রশ্ন হলো যে পুরুষ সে আপনার নারী বাচ্চা দিয়ে থাকে, তাহলে সম অধিকার যদি হয়ে থাকে তার পুরুষকে বাচ্চা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি নারী আপনার বলেন যে সম অধিকার বাস্তবায়ন করতে হবে, তাহলে নারীরা আজকে কাপড় পরিষ্কার করে, নারীরা রান্না করে, তাহলে পুরুষকেও রান্না করতে হবে, পুরুষকে কাপড় পরিষ্কার করতে হবে। এছাড়াও আর অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো প্রমাণ করে যে কোনো দিন মানুষের পক্ষে সম্ভব নয় নারী পুরুষের সমতা এটা বাস্তবায়ন করা, কারণ আল্লাহ তাআলা এটা ওইভাবে দেননি, এভাবে বিধান দেননি, অথবা এটা মানুষের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম দেখুন নারীদেরকে যে
সম্পত্তি দিয়েছে, যদি এটা পুরুষের তুলনায় কম, কিন্তু নারীরা কিন্তু কোনো সম্পদ খরচ করে না। নারীরা স্বামীর আপনার নিয়ন্ত্রণে থেকে তারা আজকে আপনার কাজ করে যাচ্ছে, এবং তাদের পরিবার বাপের বাড়ি থেকে যে সম্পদ পাচ্ছে এটাও তারা রেখে দিচ্ছে, মহারণা স্বরূপ যে টাকা পয়সা পাচ্ছে এটাও তারা রেখে দিচ্ছে। এগুলো তাদের কোনোভাবে খরচ করতে হয় না। আর একজন পুরুষকে আপনার যত আপনি বলুন ব্যয়ের খাত রয়েছে সব পুরুষকে বহন করতে হয়। অতএব নারীদেরকে ইসলাম বেশি অধিকার দিয়েছে, পুরুষদেরকে ঠকিয়েছে তা আমরা বলতে পারি। সম্মানিত উপস্থিতি, এর